আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণী পরিসংখ্যানের অনুশীলনের ৮ নম্বর এমসিকিউটা সমাধান করব। প্রশ্ন বলতেছে, শীতকালে বাংলাদেশের কোনো একটি অঞ্চলের 10 দিনের তাপমাত্রা পরিসংখ্যান হলো এটা, উপাত্ত সময়ের মধ্য কোনটি বের করো। তাহলে মধ্যক বের করতে বললে এই অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করতে হবে, মানে যে কোনো একটা ক্রমে সাজাইতে হবে, ঊর্ধ্বক্রম বা অধক্রম। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়। অধক্রম মানে বড় থেকে ছোট। আচ্ছা, আমরা ঊর্ধ্বক্রমেই সাজাই, ছোট থেকে বড়। তাহলে সব থেকে ছোট 5, তারপরে 6, তারপর 7, তারপর কি 8, তারপর কি 9, তারপর কি 10 আছে, হ্যাঁ 10, 11, 12 আছে, 13, 14 আছে, 13, 14। এখন দেখো সাজাইলাম। এখন কাজ হচ্ছে মধ্যক নির্ণয়, মানে অবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় সূত্র দুইটা। এন মানে উপাত্তের সংখ্যা যদি জোড় হয় তাহলে একটা, আর এন বা উপাত্তের সংখ্যা যদি বিজোড় হয় তাহলে একটা। যেহেতু এখানে জোড় 10টা উপাত্ত, তাহলে সূত্র হবে মধ্যক ইকুয়াল টু এন বাই 2 তম পদ প্লাস এন বাই 2 যোগ 1 তম পদ ডিভাইডেড বাই 2। এখন এন এর মান কত? এখানে কয়টা উপাত্ত আছে? 10 দিনের, মানে 10টা উপাত্তই আছে আর কি। তাহলে এন এর মান 10, তাহলে 10 বাই 2 তম পদ যোগ, এখানে কি হবে? এখানেও 10 বাই 2 যোগ 1 তম পদ। এগুলা কিন্তু তোমাদের স্কিপ করতে হবে, লাইন স্কিপ করে ক্যালকুলেটর করতে হবে। আমি দেখাইতেছি, দেখে নাও। আচ্ছা, তাহলে এখানে কি আসবে? 5 তম পদ যোগ, এখানে n বাই 2 মানে কি 5, আর প্লাস 1 মানে কি 6 তম পদ ডিভাইডেড বাই 2। এবার দেখো, এইবার তুমি যদি 5 তম পদ দেখো, মানে 5 নম্বরে কোনটা আছে? 1 2 3 4 5, এটা 9। তার সাথে আবার 6 নম্বর পদও লাগবে, এটা 10। 9 যোগ 10 ডিভাইডেড বাই 2। ক্যালকুলেটর কাজটা করেছে দেখি। 9 আর এই 9 আর 10 19, 19টা 2 দ্বারা ভাগ করলে কত হবে? 19 অর্ধেক কত? 18 অর্ধেক 9, মানে 9.5 হবে আর কি, 9.5। অ্যান্সার কি? ক নাম্বার। আশা করি বুঝতে পারছো। তোমরা যদি এরকম আরো ভিডিও দেখতে চাও, ইউটিউব, ফেসবুক, টিকটক সকল জায়গায় আমাদের ফলো করতে পারো। আর আমাদের খুঁজে পেতে সার্চ করবা @BASICSCIENCE03।